আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ শিশুর মতো আপনার দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ বরাবর মতন আমিও ভালো আছি। আমার কথা কি আপনাদের মনে আছে? আমার কথা মোটেও আপনাদের মনে নেই, সেটা আমি ভালো করে জানি, কারণ অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলি না, গ্যাপ পড়ে গেছে, প্রায় 4 মাসের মতন গ্যাপ পড়ে গেছে। 4 মাসে তো আমার কথা ভোলারই কথা, তাই না? আর 4 মাসের মধ্যে যে কত কিছু আমার লাইফে ঘটে গেছে আর ঘটতে চলছে, না বলার অনেক কিছু আছে। আপনাদের কাছে সব কিছু আমি শেয়ার করব এখন এক এক করে। আর আপনাদের কাছে আমি একটা কথাই বলেছিলাম, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে আমি প্রেগনেন্ট ছিলাম, 9 মাসের জার্নি, অনেকটা কষ্ট ছিল আমার জন্য। আর আমি আপনাদের কাছে বলেছিলাম যে 9 মাসের জার্নি শেষ করে যদি আল্লাহর অশেষ মতে আমি যদি সুস্থ হয়ে আবার আসি, আপনাদের কাছে বরাবরের মতন আমি ভিডিও শেয়ার করব। আর আমার জীবনের সব কিছু আপনাদের কাছে, সুখ দুঃখ সব কিছু শেয়ার করব। আমার সংসারের টুকিটাকি কাজ সব শেয়ার করব। আর ইতিমধ্যে হয়তো আপনারা যারা যারা আমার ফেসবুক পেজে অ্যাড আছেন, আমি কিন্তু ফেসবুক পেজে টুকটাক কন্টেন্ট ভিডিও না, কিন্তু এমন আমার টিকটকের এমনি ভিডিও আছে, বা আমার বাচ্চার কিছু ছবি আছে, বাচ্চার কিছু ভিডিও আছে, সেগুলো ছাড়া আছে। হয়তো ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন আর যারা আমার ফেসবুক পেজটা সবসময়ের জন্য ভিডিওগুলো দেখে থাকেন, তারা আমার বাবুকে দেখতে পেরেছেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটার ভিডিও সবাই দেখেন, তারা হয়তো আমার বাবুকে দেখতে পারেন নাই, বা আমি ভালো আছি কিনা বা কীরকম আছি কিছুই জানেন না। আর এখন পর্যন্ত কিন্তু আমি আমাদের বাসায় আছি। আর মাঝখানে আমি একবার আমাদের বাসায় চলে গিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের বাসায় আমি চলে গিয়েছিলাম। আবার কি ঘটেছে যে আমার তাড়াহুড়ো করে আবার আসতে হয়েছে, সম্পূর্ণ শেয়ার করব আপনাদের কাছে। আর আপনাদের কাছে আমার বাচ্চাটাকে শেয়ার করব। আর কন্টিনিউ এখন থেকে আমার ভিডিও আসবে সম্পূর্ণ আমার বাচ্চাকে নিয়ে, আমাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে যতটুকু পারে দেখাবো। যেহেতু আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড জব করে, যতটুকু পারে ভিডিওর মধ্যে আসে আপনাদের শেয়ার করি। যাই হোক, আপনাদের কাছে অনেক কথা বলে ফেলেছি। আর কথা প্রথমে একটা কথাই বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আপনাদের কাছে আমি বরাবর মতো সবসময়ের জন্য বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আসবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা পাশে সবসময়ের জন্য থাকবেন, আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দেন। যেহেতু এখন আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব। আমার বাচ্চা আছে, আমি আছি, আমার হাজব্যান্ড আছে। এতদিন সবসময়ের জন্য বলতাম যে শুধু আমি আর আমার হাজব্যান্ড, এখন আমার বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার সুখ দুঃখ সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো। ও সুস্থ আছে না অসুস্থ আছে সব। যাই হোক, আপনাদের কাছে আরেকটা কথা আমি এখন বলি যে আমার 9 মাসের জার্নি শেষ করার পরে একে একে ধগলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার বাচ্চাটা হওয়ার পর পর অনেকটা অসুস্থ হয়েছিল। আমার বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা একটু সুস্থ আছে। আমার বাচ্চা একটু বুকের মধ্যে সমস্যা হয়েছিল, গড় গড় কেমন শব্দ করতেছিল, অনেক বিভিন্ন ডক্টর দেখিয়েছি, অনেক কিছু হয়ে। যাই হোক, বাচ্চাটা আমার অসুস্থ হয়েছিল, বাচ্চাটা এখন একটু সুস্থ আছে। আর বাচ্চাটার কি প্রবলেম কি না প্রবলেম বা কেন বা অসুস্থ হয়েছিল সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করব। আর আমার একটা কথা আপনাদের কাছে বলেছিলাম যে হয়তো আপনারা কন্টিনিউ আমার যারা পুরান ভিডিওগুলো সবাই দেখেছেন, আগের যে ভিডিওগুলো সেখানে দেখেছিলেন যে আমি অ্যালার্জির জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম, আফরিন ম্যামকে দেখিয়েছিলাম ইবদিসনাতে। তো তখন কিন্তু ওই আফরিন ম্যাম আমাকে অ্যালার্জির জন্য আমাকে ওষুধ দিয়েছিল। তো দেওয়ার আগে আমি আপনাদের সাথে কন্টিনিউ কথা বলতে পারতাম, আমার কোনো এফএম রেডিও ছিল না। এখন আমি কিন্তু অনেক ভিডিও আমার কেটে কেটে আসবে বা অনেকক্ষণ পর পর আপনাদের সাথে কথা বলবো, কারণ আমি অলরেডি আমার বাবুকে আমি ঘুম পাড়াইছিলাম। আমি পাড়াতে বলতে আমার মেজো আপু ঘুম পাড়াইছিল। এই বাবু উঠে আমার দিকে তাকায় আছে, মানে 2 মিনিটও ঘুমায় নাই। তো আপনাদের কাছে আমার অনেক কথা বলার বাকি আছে, আর অনেক কথা লাইফে শেয়ার করার বাকি আছে, সব কিছু শেয়ার করব। আর আমার বাসায় আমি গিয়েছিলাম, একটু একটু ভিডিও করেছিলাম, ওইটাও আপনাদের কাছে আমি শেয়ার করব। ওই ভিডিওটা শেয়ার করব। বাসায় যে মিলাদ দিয়েছিলাম কিন্তু ওইসব করতে পারিনি, কারণ আমার বাবু ওইখানে যে অনেকটা অসুস্থ পড়ছিল, তাড়াহুড়ো করে আবার আমার বাসায় চলে আসছে। আর আমি আজকে মিরপুর, মানে আমাদের বাসায় আছি আজকে আমি 6 থেকে 7 মাসের মতন আছি, 6 মাসের মতন আছি। আর আমি যখন আমার হাজব্যান্ডের বাসায় যাব তখন কন্টিনিউ ভিডিও ছাড়া হবে, আপনার কাছে ভিডিও শেয়ার করা হবে। আর আপনাদের সাথে আমার অনেক কথা বলার বাকি আছে, হয়তো সবগুলো কথা আমার একটু একটু করে বলতে হবে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে এখন ভিডিও করাটা আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপর আপনাদের কাছে অনেক কিছু আমি শেয়ার করবো, অনেক কিছু বলবো। আর আমার বাচ্চাটা
জন্য সবাই দোয়া করবেন। আর আমার বাচ্চাটার বয়স কিন্তু আপনার এই 5 তারিখে মে মাসে 5 তারিখে 3 মাস পূর্ণ হবে। আমার বাবুটার 3 মাস হবে। তো 3 মাস পূর্ণ বল 3 মাস হবে আমার বাবুটার। আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাবুটা আমার কাছে এরকম বুকটা ধরে থাকতে পারে সারাটা জীবন, আমার বুকের ধন বুকেই যাতে থাকতে পারে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আপনারা মন খুলে। আর কন্টিনিউ আমার বাচ্চার আমরা দুজন কী করি মা আর ছেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাচ্চাটাই আলহামদুলিল্লাহ একটু কথা বলা শুরু করছে, তার জন্য হয়তো একটু পাতলা মানে ভাপুন করছে, তো তার জন্য ডক্টর দেখেন, তাও দোয়া করবেন। সব কিছু মিলে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা ভালো থাকে সবসময়ের জন্য। আর আমি এই 6টা মাস আমাদের বাসায় আছি, 6টা মাসের মতন আমি কিন্তু আমার বাবুটার কিছুই করি নাই। সব কিছু আমার বোনরা থেকে শুরু করে সবাই করছে, আমার বোন সবাই আমার বাচ্চাটার জন্য করতেছে। আর সবাই ছোট, ওকে সবাই অনেক ভালোবাসে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চা হওয়ার পরে আমার বাসা থেকে কি কি দিল, কে কীরকম ব্যবহার করলো, কে কীরকম কতটা যত্ন করলো, বা কে কতটুকু আমার জন্য করছে, সব কিছু আপনাদের কাছে আমি বলবো। আর সে অপেক্ষা সবাই থাকবেন, আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের মতন ভিডিও রাখছি, যেহেতু আপনাদের কাছে আমি এতটুকু ভিডিও দিলাম, জানালাম যেহেতু আমার বাবু হয়েছে, আমি আবার আপনাদের কাছে কন্টিনিউ ভিডিও ছাড়বো। আর আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমার বাচ্চাটাকে আমি শেয়ার করব, বাবুকেও শেয়ার করব। আর বাবুর জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের বাসায় গিয়ে সব কিছু বিস্তারিত আমাদের বাসায় বলে আমরা যখন আমি চলে যাবো, হয়তো আমি রিসেন্টলি আমি চলে যাবো আমাদের বাসায়, হপফুলি অনেক তাড়াতাড়ি চলে যাব। তো তখন ওখানে যে কন্টিনিউ ভিডিও ছাড়বো, তো শেয়ার করব যে আমার বাবুর জন্য আমার বাবার বাসার দিকে কি কি দেওয়া হয়েছে, বা কে কতটুকু যত্ন করেছে আমার বাচ্চাটাকে, আর কে কতটুকু আমার বাচ্চাটাকে ভালোবেসেছে, সব কিছুই। আর আমার 9 মাসের জার্নিটা কীরকম ছিল আমার জন্য, আর হওয়ার পর থেকে কী কী ঘটেছে আমার জীবনের সাথে, বা আমি কেমন আছি, বা আপনারা কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কিনা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখে কিছুই মজা পাবেন না, সেটা আপনাদের কাছে সবসময় বলি, কোনো কিছু বুঝতেও পারবেন না। আর এই ছোট আপুটার জন্য সবাই দোয়া করবেন যাতে কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি আপনাদের কাছে, আমি যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আমার স্বামী বাচ্চাকে নিয়ে, আর আপনাদের কাছে মজার মজার ভিডিও দিতে পারি। যেহেতু আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, আমার বাচ্চাটা একটু অসুস্থ আছে, বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। আর আমাদের বাসায় গেলে কন্টিনিউ আপনাদের কাছে ভিডিও ছাড়া হবে। আজকের মতন রাখছি, আল্লাহ হাফেজ।